আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব ইট ইজ হাই টাইম দিয়ে। তো ইট ইজ হাই টাইমের ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো আজকে? স্পিকিং ইংলিশ শিখতে পারবো, তার ফ্রেজ ওয়ার্ড শিখতে পারবো, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারবো, রাইট ফর্ম অফ ভার্বস শিখতে পারবো। এবার আপনাদের একটু বলে, এই যে ইট ইজ হাই টাইমের পরে যদি লম্বা দাগ টেনে দেয়, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এই অংশ থেকে যদি এই অংশ গ্যাপ দেয়, তাহলে এটা হয়ে যাবে ফ্রেজ ওয়ার্ড। আর এই ভার্ব অংশ থেকে প্রশ্নগুলো, এটা রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তো আমরা এবার হচ্ছে রুলসটা দেখে আসি। তো ইট ইজ হাই টাইম সম্পর্কে কি বলছে আমরা এটা একটু জেনে আসি। তো ইট ইজ হাই টাইম হলো হচ্ছে উপযুক্ত সময় বোঝাতে, বা এখনই সময়, বা এখানে বলতেছে যে পরবর্তীতে দেখেন যে কোনো কাজ ইতিমধ্যে পার হয়ে গেছে, আর দেরি না করে এটা শুরু করা উচিত, এই অর্থে। তো এইটা মাথায় রাখবেন যে ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখন হচ্ছে পাস্ট ফর্ম হয়। তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম না থাকলে তখন এই যে, অর্থাৎ সাবজেক্ট না থাকলে, এই সাবজেক্ট না থাকলে তখন আমরা ইনফিনিটিভ দিয়ে করব। তারপরে ইট ইজ হাই টাইমের পরে হচ্ছে ইনফিনিটিভের পরে সাবজেক্ট প্রয়োজন হলে আমরা হচ্ছে এই রুলস ধরে করব। তারপরে ফর বসাই, ফর ইউজ করব। তো ইট ইজ হাই টাইম আপনাদের কিভাবে আপনাদের এই সাবজেক্টটা হবে। তো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ইউজ করলে আমাদের হচ্ছে যেটা দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এই দেখেন, আমি যদি বলি যে আমার খাওয়ার উপযুক্ত সময়, বা আমার খাওয়ার এখনই সময়, তাহলে এইখানে কিন্তু যদি বলি যে খাওয়ার উপযুক্ত সময়, সাপোজ আমি যদি বলি আমার খাওয়ার উপযুক্ত সময়, তাহলে কিন্তু আমার এটা কিন্তু সাবজেক্ট। আর আমি যদি বলি খাওয়ার উপযুক্ত সময়, ভাত খাওয়ার উপযুক্ত সময়, তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই। যখন সাবজেক্ট থাকবে না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট। আর যখন এটা আপনারা মাথায় রাখবেন, 1 নম্বর টিপস মাথায় রাখবেন যে যদি সাবজেক্ট ইউজ করি তাহলে ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তাহলে ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট, এই যে তোমার ভাত খাওয়ার এখনই সময় বা উপযুক্ত সময়, আর এখানে দেখেন ভাত খাওয়ার এখনই উপযুক্ত সময়, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমাদের ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ইনফিনিটিভ মানে কি, 2+V অনে, দেখেন 2+V অন। তো আপনারা সব সময় এই ভার্বটার অংশ এখানে খেয়াল করবেন, রাইট ফর্ম অফ ভার্বসে এবং ইউনিভার্সিটি প্রশ্নে এইগুলো খেয়াল করতে হবে। এখানে ভি অন অর্থাৎ বেস ফর্ম হবে। ঠিক আছে, আর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, তাহলে আমাদের এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এটা হবে। তো এখানে আর কোনো তথ্য নাই। আর এখানে আপনাদের ইউনিভার্সিটি প্রশ্ন এইভাবে হবে, ভার্ব অংশ থেকেও দিতে পারে, আবার এই ইজের এখানেও দিতে পারে। তো এইখানে হবে, দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, ইট ইজ হাই টাইমের পরে এখানে যেমন সাবজেক্ট ছিল আছে, তো এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে এখানে ইনফিনিটিভ হবে। তাহলে এখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না, এখানে কি দিতে হবে? টু ইট দিতে হবে, টু ইট। তো তারপর এটা দেখেন যে ইট ইজ হাই টাইমের পরে এই সাবজেক্ট আছে, সাবজেক্ট হলে কি হবে? এই সাবজেক্ট যেহেতু আছে, তাহলে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে ইট, তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে ইট, এটা হবে রাইট অ্যান্সার। তো আর ইট ইজ হাই টাইমের পরে আমরা যদি কোনো মানে প্রিপোজিশন ইউজ করে আমরা যখন সাবজেক্ট ইউজ করব, তখন অবশ্যই এখানে ফর হবে, এইটা মাথায় রাখবেন। ইউনিভার্সিটিতে কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে এখানে কি হবে, এখানে প্রিপোজিশন টু হবে না অন্য কিছু হবে, এখানে মাথায় রাখবেন এখানে ফর হবে ইউনিভার্সিটির জন্য। ওকে, তারপরে এখানেও আপনারা মাথায় রাখবেন
তো এইভাবে আপনারা মাথায় রাখবেন যে কোথায় কি হবে। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে মুখে প্র্যাকটিস করব। যেরকম আমার দূর করার উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম টু ডিসপেল। তো তারপরে পরিদর্শন করার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু ডিসপ্লে। এবার আমি যদি বলি তোমার পরিদর্শন করার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু, তারপরে কি হবে, না সরি, ইট ইজ হাই টাইমের পরে ইউ হবে, ইট ইজ হাই টাইম ইউ ডিসপ্লেড, এটা হবে। যেহেতু এখানে সাবজেক্ট ইউজ করছি তাহলে ইট ইজ হাই টাইম, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হচ্ছে ভার্বে V2, তাহলে ডিসপ্লেড, এটা হবে। তারপরে হচ্ছে ধরেন এই তোমার ডিস্টার্ব করার এটাই উপযুক্ত সময়, তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম ইউ ডিস্টার্বড, এটা হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা মুখে প্র্যাকটিস করবেন এই ভার্বগুলো দিয়ে, তাহলে আপনারা শিখতে পারবেন। এবার আমরা হচ্ছে প্রশ্ন পেপার সলভ করি। তো দেখেন ইট ইজ হাই টাইমের পরে আমরা জেনেছিলাম যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই কি হবে, V2 হবে, V2। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা হচ্ছে দেওয়া আছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্টের বিষয়টা, এখানে দুইটা ভার্ব দেওয়া আছে। তো দুইটা অংশ, একটা অংশ হচ্ছে এই যে ইউ গট দ্যাট, তারপরে হচ্ছে এই কার রিপেয়ার মানে কার মেরামত, এখানে এই দুইটা বিষয় দেওয়া আছে। তাহলে এই পাশেরটা ঠিক আছে, যেহেতু এখানে দেখেন আমরা কি পড়ছিলাম যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্ট আছে তাহলে পাস্ট ফর্ম। তাহলে এখানে দেখেন এখানে এই অংশটা ঠিক আছে, বাট এই পাশের অংশে কি হবে, এই কুড হবে না। তো আপনারা মাথায় রাখবেন যে এই কুড কখন হবে, তো এটা যখন প্যাসিভ ভয়েসে করা হবে তখন ক্যান কুড এগুলার পরে হচ্ছে আপনার V3 হবে, ক্যান কুড এগুলোর পরে বি, তারপর V2 V3, ক্যান কুড অর্থাৎ এইগুলোর পরে, অর্থাৎ মডাল ভার্বের পরে আপনার কি হবে, বি, তারপরে V3 হবে। ওকে, তো এইখানে দেখেন এখানে প্রশ্নই আসে না, কারণ এখানে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টে ওইভাবে কোনো মডাল ভার্ব আসে না। তো এখানে যেহেতু ভার্ব আছে, তো এখানে ভার্ব ডাইরেক্ট বসে যাবে, এখানে কি হবে, এই কুড তখন হবে না। কারণ কুড হবে না এজন্য যে এখানে পাস্ট টেন্সে মূলত আসলে যে পাস্ট টেন্সের রুলস, এখানে কিন্তু মডাল ভার্ব নাই, তো আপনার এইটা নেওয়া যাবে না, এটা কেটে এটা হবে, অর্থাৎ শুধু রিফার্ড হবে, এই কুড হবে না। তারপরে ইট ইজ হাই টাইম ইউ গট, একই, এখানে দেখেন ভুল আছে, কি ভুল আছে, এখানে দেখেন ডি যুক্ত নাই, পাস্ট ফর্ম নাই, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে, রিফার্ড। তারপরে হচ্ছে এটা দেখেন ঠিক আছে, এখানে দেখেন সব ঠিক আছে, তাহলে এটা সঠিক। আর এই পার্ট 2 আপনারা নিজেরাই করবেন। ঠিক আছে, তো আমরা এইখান থেকে যে বিষয়টা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট ইউজ করি তাহলে আমাদের V2 অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। আর আমরা যদি ইট ইজ হাই টাইমের পরে বা ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না ইউজ করি তাহলে আমাদের ওই ইনফিনিটিভ হবে। আর আপনারা এই রুলসে যেটা মাথায় রাখবেন, এই যে ইট ইজ হাই টাইমের পরে ফর, আপনাদের ইউনিভার্সিটিতে এখানে দেখা যাচ্ছে ড্যাশ দিয়ে দিল। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। হয়তো আমার কথা বলার মধ্যে ভুল কিছু মিস্টেক করে বেরোয় যেতে পারে, তো আপনারা এই বিষয়গুলো একটু এর সাথে নেবেন এবং হচ্ছে আমাকে বলবে যদি কোনো ভুল তথ্য আমি দিয়ে ফেলি।